আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ফলের রস নাকি পুরো ফল খাওয়া ভালো। এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন। ফল অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ, ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ। ফল খেলে বিভিন্ন ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করা যায়। সেক্ষেত্রে অনেকে ভাবেন পুরো ফল নাকি ফলের রস কোনটা খেলে ভালো। এই সম্পর্কে একজন বিশিষ্ট পুষ্টিবিদ বলেছেন, পুরো বা সম্পূর্ণ ফলে প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ থাকে, যা শরীরের জন্য যথেষ্ট উপকারী। কিছু কিছু ফলে খুব কম ক্যালোরি থাকে। বিভিন্ন উপায়ে ফল থেকে জুস বা রস তৈরি করা হয়। রস তৈরির সময় যেহেতু সেখানে হয়, তাই রস শরীরের জন্য ভালো। ফাইবার বা আঁশ পুরো ফলের তুলনায় রসে অনেক কম পরিমাণে থাকে। অন্যদিকে ফলের রসে ক্যালোরির পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে। যেমন একটি মালটা বা আপেল কেটে 5 থেকে 6 টুকরো করে সম্পূর্ণ ফলটি খাওয়া সম্ভব, কিন্তু একসঙ্গে 3 থেকে 4টি মালটা বা আপেল খাওয়া প্রায় অসম্ভব। কিন্তু 1 গ্লাস মালটা বা আপেলের রস তৈরির জন্য 3 থেকে 4টি মালটার প্রয়োজন হয়। বিশেষজ্ঞ পুষ্টিবিদ বলেছেন, সম্পূর্ণ ফল এবং ফলের রস উভয়ই যথেষ্ট উপকারী এবং পুষ্টিতে ভরপুর। ফলে প্রচুর ফাইবার বা আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। বারবার যাদের ক্ষুধা লাগার প্রবণতা থাকে, তারা অনেক সময় হাই ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলেন। এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যেহেতু ফলে আঁশ থাকে, তাই ক্ষুধা লাগলেও আঁশযুক্ত ফল খেলে পেট যথেষ্ট পরিমাণে ভরা থাকে এবং ফুড ক্রেভিং বা খাবার খাওয়ার প্রতি যে তীব্র ইচ্ছা সেটি কমে যায়। ফলের রস খাওয়ারও উপকারিতা অনেক। ফল থেকে রস তৈরির সময় উপকরণ হিসেবে পানি ব্যবহার করা হয়। আবার রস তৈরিতে পানি না দিলেও সেটি তরল হয়। প্রচণ্ড গরমের সময় অতিরিক্ত ঘাম কিংবা পানি কম খেলে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার ঝুঁকি থাকে। সেক্ষেত্রে পানির চাহিদা পূরণ, ডিহাইড্রেশনের ফলের রস খাওয়া অত্যন্ত উপকারী। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলের রস শরীরে এনার্জি লেভেল বাড়াতেও বিশেষ ভূমিকা রাখে। ফলের রস মানেই হাই পটাশিয়াম এবং ইলেকট্রোলাইট সম্পূর্ণ। তাই খাদ্য তালিকায় ফলের রস শরীরের ইলেকট্রোলাইটের মতো সমতা বজায় রাখতে সাহায্য করে। এখন আপনাদের জানাবো কিভাবে খাবেন। সব ধরনের ফলই স্বাস্থ্যের জন্য ভালো। সব ধরনের ফলই স্বাস্থ্যের জন্য ভালো। সেক্ষেত্রে কিছু কিছু ফল বা ওই ফলের রস খেলে বেশি পাওয়া যায়। জাম্বুরা, আনারস সহ বিভিন্ন দেশি ফল খাওয়ার ক্ষেত্রে বর্তমানে মশলা, কাসুন্দি, চিনি, লবণের ব্যবহার প্রচুর হয়। ফলের বা ফল খোসা ফেলে সরাসরি চিবিয়ে খাওয়া বেশি ভালো। যদি এই ফলগুলো আমরা রস করে খেতে পারি, তাহলে পরিমাণও বাড়বে। একই সঙ্গে অতিরিক্ত লবণ, চিনি, মশলার ব্যবহারও কম হবে। মূলত ফল কিংবা ফলের রসে অতিরিক্ত লবণ ব্যবহার না করাই ভালো, কারণ লবণ ও মশলা ব্যবহারের উপর নির্ভর করে স্বাস্থ্যগত উপকারিতা। সতর্কতা, ফল খাওয়ার কিছু সতর্কতা রয়েছে। ফল ফলের রস খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই মানা উচিত। যেমন 1, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। একইভাবে ফল বা ফলের রস কোনোটাই অতিরিক্ত ভালো না। 2, বদহজম, পেটের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যাদের সমস্যা আছে, টক জাতীয় বিভিন্ন ফলের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে।
সেক্ষেত্রে তাদের জন্য ডাবের পানি উপকারী। 3. কিডনির কোনো সমস্যা বা কিডনিজনিত রোগ যাদের আছে তারা সব ধরনের ফল খেতে পারবেন না, বিষয়টা এমন নয়। তবে চিকিৎসকের নিষেধ নেই এবং কম পটাশিয়ামযুক্ত ফল খাওয়া তাদের জন্য ভালো। অল্প পরিমাণে ফলের রস খেতে পারেন যদি নিষেধ না থাকে চিকিৎসকের। 4. ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সব ধরনের ফল বা ফলের রস খাওয়া নিষেধ নয়, তবে অতিরিক্ত মিষ্টি জাতীয় ফল কম খাওয়া বা বিরত থাকা ভালো। 5. ওজন বেশি যাদের তাদের ফল খাওয়ার সময় খেয়াল রাখতে হবে। মিশ্র ফল রাখা যেতে পারে খাদ্য তালিকায়। মিশ্র ফল রাখা যেতে পারে খাদ্য তালিকায়। সারাদিনে যারা একটি ফল বা ফলের রস খাদ্য তালিকায় রাখেন না তারা অবশ্যই 2 খাবারের মধ্যবর্তী সময় অর্থাৎ সকাল 11টা নাগাদ অনেকে আছে কি সিঙ্গারা কিংবা ভাজা পোড়া খাবার না খেয়ে দেশীয় মৌসুমী ফল বা ফলের জুস খাদ্য তালিকায় রাখতে পারেন। এতে শরীর থাকবে ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সহজ কথা হচ্ছে আপনি আজে বাজে ভাজা পোড়া খাবার না খেয়ে ফল বা ফলের জুস খান, তাহলে আপনার এনার্জি শক্তি বাড়বে, কর্মক্ষমতা বাড়বে, আপনার দেহ ভালো থাকবে, কাজ করতে সুবিধা হবে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।